OnePlus এর প্রথম অফিসিয়াল ডিভাইস OnePlus Nord N30 SE 5G। আপনারা হয়তো অনেকেই জানেন যে OnePlus বাংলাদেশ মার্কেটে তাদের অফিসিয়াল ফোন লঞ্চ করে ফেলেছে, আর এটা হচ্ছে তাদের প্রথম অফিসিয়াল ফোন এবং এটা একটা 5G ফোন। ফোনটা লঞ্চ করা হয়েছে 15,999 টাকায়। তো এটাকে মিড রেঞ্জ বাজেটের একটা ফোন বলতে পারেন। তো এই প্রাইস পয়েন্টে ফোনটা যা যা অফার করছে, প্রথমত ফোনটার ডিজাইনটা আমার কাছে ভালো লেগেছে। ফোনটার রিয়ার প্যানেলে 50 মেগাপিক্সেলের মেইন শুটার রয়েছে, 90 হার্টজ হাই রিফ্রেশ রেট যুক্ত ডিসপ্লে রয়েছে। প্রসেসর হিসাবে Mediatek Dimensity 6020 এর মতো শক্তিশালী 5G প্রসেসর রয়েছে এবং 5000 mAh এর ব্যাটারি, 33 ওয়াটের ফাস্ট চার্জার। 16,000 টাকা প্রাইস পয়েন্টে স্পেকগুলো শুনে তো ভালোই মনে হচ্ছে, কিন্তু রেজাল্ট কেমন হয় সেটাই তো দেখার বিষয়, তাই না? তো আজকের এই ভিডিওতে OnePlus এর এই ফোনটা নিয়ে আমি ডিটেইলস আলোচনা করব। তো হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু টেকমি। চ্যানেলটি যদি এখন আপনারা সাবস্ক্রাইব করে না থাকেন, দ্রুত সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। প্রথমে যদি ফোনটার ডিজাইন নিয়ে কথা বলি, ফোনটা যেহেতু বাজেট সেগমেন্টের একটা ডিভাইস, তাই বিল্ড কোয়ালিটি এন্ড ম্যাটেরিয়ালসও অন্যান্য বাজেট ফোনের মতোই পলিকার্বনেটের তৈরি। ফোনটার ডিজাইনটা আমার কাছে পার্সোনালি ভালোই লেগেছে, তবে যে বিষয়টা আমার কাছে একদমই ভালো লাগেনি সেটা হলো ক্যামেরা হাউসিংটা। এটা একটু বেশি বড় হয়ে গিয়েছে। ফোনটার থিকনেস 7.9 মিলিমিটার এবং ওজন 193 গ্রাম। প্রয়োজনীয় পোর্টস বাটন ফোনটাতে সবকিছুই রয়েছে, ইভেন সেকেন্ডারি নয়েজ ক্যান্সেলেশন মাইকটাও এখানে উপস্থিত। ফোনটার রাইট সাইডে সাইড মাউন্টেন ফিঙ্গারপ্রিন্ট রয়েছে, যা যথেষ্ট ফাস্ট এন্ড অ্যাকুরেট। তো ফোনটার ডিসপ্লে সেকশনে যদি আসি, ফোনটাতে রয়েছে 6.72 ইঞ্চের IPS LCD প্যানেলের ডিসপ্লে, ফুল HD প্লাস রেজুলেশনের, 90 হার্টজ হাই রিফ্রেশ রেট, আর ডিসপ্লেটার PPI ডেনসিটি হলো 392। ফোনটার ব্রাইটনেসের কথা যদি বলি, ইনডোরে ভালোভাবে ইউজ করতে পারবেন, কোনো সমস্যা হবে না, বাট আউটডোর একদম ডিরেক্ট সানলাইটে একটু সমস্যা হতে পারে। শ্যাডো এরিয়াতে আবার ঠিকঠাক আছে। এজ এ IPS ডিসপ্লে এর কালার রিপ্রোডাকশন যথেষ্ট ভালো, বেশ কালারফুল একটা ডিসপ্লে। টাচ রেসপন্সও মোটামুটি ভালো। ডিসপ্লের টপ সেন্টারে পাঁচল কাটআউট রয়েছে, আর ডিসপ্লেটাও কিন্তু বেশ বড়সড়, 6.72 ইঞ্চ। তো যারা একটু বেশি মিডিয়া কনজিউম করেন, একটু বেশি মুভি টুভি দেখেন, তাদের আই হোপ এই ডিসপ্লেটা ভালোই লাগবে। ফোনটা রান করছে OS 13.1 বেসড অন Android 14, আর প্রসেসর হিসেবে ব্যবহার করা হয়েছে Mediatek Dimensity 6020, যা মূলত 6nm বিল্ড করা একটি 5G প্রসেসর। এই প্রসেসরটার সাথে আপনি Mediatek এর আরো একটি প্রসেসর Mediatek Helio G99 এর সাথে কম্পেয়ার করতে পারেন। দুটো প্রসেসরই প্রায় সেম পারফরমেন্সে দিচ্ছে, বাট এটাতে 5Gটা একটু বেশি পেয়ে যাচ্ছে আর কি। আর একটা বিষয় হলো যেটা আমার কাছে একদমই ভালো লাগেনি, ফোনটা লঞ্চ করা হয়েছে অ্যাক্টিভ ভ্যারিয়েন্টে, 4GB RAM, 128GB স্টোরেজ টাইপ হলো UFS 2.2, 128GB, এইটা এনাফ এই প্রাইস পয়েন্টে। বাট 16,000 টাকার একটি ফোনে 4GB RAM কেন? মিনিমাম এই ফোনটাতে 6GB RAM দেওয়া উচিত ছিল। 6GB RAM দিলে সব দিক থেকে ফোনটা পারফেক্ট হতো। অন্যান্য ফোনগুলোর মতো ফোনটার UI এর মাঝে বেশ কয়েকটা ব্লুটুথ দেখতে পাবেন, সেগুলো প্রয়োজন না হলে আপনি আনইনস্টল করে দিতে পারেন। অ্যাপ ওপেন ক্লোজ টাইম ডিসেন্ট বলতে পারেন, মানে অত সুপার ফাস্টও না, আবার একদম স্লো আটকে ধরে রাখে এমনটাও না। তবে হ্যাঁ, মাল্টিটাস্কিংয়ে গিয়ে আপনাকে প্রবলেম ফেস করতে হবে। যেহেতু ফোনটার র্যামটা কম 4GB, সেহেতু খুব বেশি হলে আপনি ব্যাকগ্রাউন্ডে 4-5 ট্যাপ নিয়ে কাজ করতে পারবেন। বাট এর বেশি অ্যাপ্লিকেশন নিয়ে কাজ করতে গেলে দেখবেন যে ফাস্টের অ্যাপগুলো ক্রাশ করছে। তো এই জন্যই বলছিলাম ফোনটাতে মিনিমাম 6GB RAM দেওয়া উচিত ছিল। গেমিং এর কথা বলতে গেলে পাবজি খেলতে পারবেন, স্মুথ আলট্রাতে গেলে প্লেবর একটা রেজাল্ট পাবেন। ফ্রি ফায়ার আবার তুলনামূলকভাবে ভালো রেজাল্ট পাবেন। এছাড়াও কল অফ ডিউটি, স্পাল্ট 9 এর গ্রাফিক্সটাও তো আহামরি না পেলেও প্লেবর একটা রেজাল্ট দেয়। আচ্ছা, ক্যামেরা। ফোনটার রিয়ার প্যানেলে ডুয়াল ক্যামেরা সেটআপ রয়েছে। মেইন ক্যামেরাটা হচ্ছে 50 মেগাপিক্সেলের, পাশাপাশি 2 মেগাপিক্সেলের ডেপথ সেন্সর রয়েছে, আর ফ্রন্ট ক্যামেরাটা হলো 8 মেগাপিক্সেলের। এর মেইন ক্যামেরার ছবিগুলো যেমনটা দেখছেন, ডে লাইট কন্ডিশনের ছবিগুলো ঠিকঠাকই বলা যায়। ডিটেলসের পরিমাণও মোটামুটি ঠিকঠাকই আছে। কালারের কথা বলতে গেলে ছবিগুলো একটু ন্যাচারাল কালার রাখার চেষ্টা করে, মানে একটু ফ্ল্যাট টাইপের কালার দেয় আর কি। এইটা অনেকের কাছে ভালো লাগতে পারে, আবার বেশিরভাগ মানুষই একটু বুস্টেড টাইপের ছবি পছন্দ করে। এটা যার যার পার্সোনাল চয়েস। লো লাইটের ছবিগুলো অতটাও ভালো পাবেন না, তবে সেই ক্ষেত্রে নাইট মুড অন করে ছবি তুললে তুলনামূলকভাবে বেটার রেজাল্ট পাবেন। নয়েজ গ্রেনের দেখা পাবেন অবশ্যই, তবে নর্মাল মুড থেকে নাইট মুডটা একটু এগিয়ে থাকবে। ফ্রন্ট ক্যামেরাটা 8 মেগাপিক্সেলের। এর ছবিগুলো আপনাকে একটু ফর্সা করে দেবে, আপনার চেহারাটা একটু গ্লো করবে, ইনডোরে একটু সফট টাইপের ছবি দেবে। ফোনটাতে ভিডিও রেকর্ড করতে পারবেন সর্বোচ্চ 1080p 30 fps এ। এখানে আপনারা ES পাবেন, মোটামুটি একটা স্টেবল ভিডিও দেয়। ব্যাটারি রয়েছে 5000 mAh এর, আর বক্সে পেয়ে যাবেন 33 ওয়াটের চার্জার। এই কম্বোটা এই প্রাইস পয়েন্টে একদমই পারফেক্ট। আর ব্যাটারি ব্যাকআপও যথেষ্ট ভালো, একদিন প্লাস টাইম ইজিলি ইউজ করতে পারবেন। ফোনটাতে স্টেরিও স্পিকার রয়েছে, বিশেষ করে যারা একটু বেশি মুভি টুভি দেখেন তাদের জন্য এটা ভালো বিষয়। সাউন্ড ভালোই লাউড, তবে ফুল ভলিউমে রাখলে ক্লিয়ারিটির অভাব মনে হতে পারে। সাউন্ড একটু কমিয়ে রাখবেন, ভালো রেজাল্টই পাবেন। আর হ্যাঁ, জাইরোস্কোপ সেন্সরটাও কিন্তু এখানে উপস্থিত, এটা আবার অনেকেরই কাজে আসতে পারে। আর আরেকটা বিষয় হচ্ছে, অনেকের কোয়েশ্চেন থাকতে পারে যে এই ফোনটা কিনলে কি আবার গ্রিন লাইন আসবে নাকি? না ভাই, এর পসিবিলিটি খুবই কম, যেহেতু এটা IPS ডিসপ্লে। তো এই ছিল বাংলাদেশ মার্কেটে OnePlus এর প্রথম অফিসিয়াল ডিভাইস। তো ফোনটা আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর ভিডিওটা ভালো লেগে থাকলে ভিডিওতে একটি লাইক দিয়ে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে যাবেন। দেখা হচ্ছে টেকমিথের অন্য কোনো ভিডিওতে।